চাই না, আমরা সিআইডি চাই না। মরছে মুসলমান, মরছে মুসলমান। সরকারি হসপিটালে যান সারা রাজ্য জুড়ে, হোমিওপ্যাথিক হসপিটালে যান সারা রাজ্য জুড়ে, সবচেয়ে বেশি সংখ্যক কারা? উত্তর একটাই, মুসলমান। থানার লকআপে চলে যান, সবচেয়ে বেশি কারা? উত্তর একটা, মুসলমান। পশ্চিমবঙ্গের যে কোনো জেলে চলে যান, সবচেয়ে বেশি কারা আছেন? সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে মুসলমান। মৃত্যুর হারের কথা চিন্তা করুন, শিশু মৃত্যুর কথা চিন্তা করুন, সবচেয়ে এগিয়েছে কারা? মুসলমান। সবচেয়ে কম বয়সে বিয়ে, কুমারী অবস্থায় বিয়ে, সবচেয়ে বেশি কারা? মুসলমান। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি কারা? আজকে বিভিন্ন ধরনের রক্তাল্পতা রোগে ভুগছে, তারা কারা? উত্তর একটাই, মুসলমান। বক্তুয়ে জীবন্ত শিশু এবং মহিলাদের পুড়িয়ে মেরে ফেলা হলো, তারা কোন ধর্মের ছিল? উত্তর একটাই, মুসলমান। 15 বছর আগে তুই রাজ্যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, একটি ডবল ইঞ্জিন সরকার ছিল না। 75 বছর ধরে তারা রাজত্ব করেছে, তারা তো ধর্মনিরপেক্ষ। আপনাদের মুসলমানদের জন্য চোখের জলে ইমাম মুয়াজ্জিন ভাতা দিয়েছিলেন, দুর্গা পুজোর বিসর্জনের রূপ বদল করে দিয়েছিলেন। ভাগ্যিসা কোন মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেননি, এবার পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসা যাবে না, আমি ঠিক করে দেবো কারা কারা আছে। তৃণমূল কংগ্রেস সব পারে। তৃণমূল কংগ্রেস দেবী দুর্গার পূজার উপাচার পর্যন্ত তৈরি করে দিতে পারে। স্বয়ং মহাদেব ভয় পেয়ে গেছে, যে কাণ্ড দেখলে নাকি জগন্নাথ দেবকে কেন্দ্র করে হলো, তারপরে যদি এখানে আমার বউয়ের সঙ্গে হয় তো মারাত্মক অবস্থা। তাই আগে থেকে উনি নাকি কৈলাস পর্বত থেকে চিঠি পাঠিয়ে দিয়েছেন নবান্নে, যে দুর্গা পুজো, দেবী দুর্গাকে তুমি যেভাবে স্যালুট দিয়েছ এ ভাবা যায় না, আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এই অবস্থার বাইরে একটি পশ্চিমবঙ্গকে বেরিয়ে আসতে হবে। একটা সময় ছিল যখন স্বাধীনতা আন্দোলনের রণতরী অহিংস এবং সহিংস আন্দোলনের মধ্যে দিয়ে একটি নিশ্চিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল, তখন কিছু মানুষ আওয়াজ তুলল, মুসলিম লীগ कान में पीड़ी मुंह पान लड़का लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। अब कॉमरेड में पड़े बोले minority has the right to self-determination, we want this right of self-determination, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। কত মিলনের গান, কত ঐক্যের পদযাত্রা, হিন্দু নগর মুসলিম ঐক্য আছে বললেন, বড় কান্ডারি করেছে মানুষ সন্তান বর্মার। কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে সম্প্রীতির পদযাত্রা করতে করতে একই বৃন্তে দুটি ফুলের সন্ধান করতে গিয়ে 1947 সালের 15 আগস্ট আমরা পরাজিত হলাম। আমরা ব্রিটিশ চতুর সাম্রাজ্যবাদী শয়তানের কাছে দেশের বুকে নেমে এলো এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আর তারপর থেকে শুরু হয়েছে বিভাজনের রাজনীতি। ভারতের জাতীয় জনসমাজকে, পশ্চিমবঙ্গের জাতীয় জনসমাজকে বর্ণ হিন্দু, বর্ণ ক্ষত্রিয়ের নামে, হিন্দু মুসলমানের নামে, আদিবাসী রাজবংশীর নামে, নমশূদ্র ব্রাহ্মণের নামে, কখনো শিয়া সুন্নির নামে আজকে টুকরো টুকরো করে তাদের ভোট ব্যাংক তৈরির এই ভিন্ন রাজনৈতিক খেলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ থাকুক। মুর্শিদাবাদের দৃশ্য দেখলেন, একজন বিবাহিত হিন্দু মহিলা, তিনি দাঁড়িয়ে বিএসএফ জওয়ানকে বলছেন গুলি চালান, গুলি চালিয়ে আমার দুধকে ঝগড়া করে দিন, আমি আপনার হাতে মরতে চাই।
কিন্তু আমি অন্য কারোর হাতে নিজের শরীরটাকে অপবিত্র হতে দিতে পারবো না। এটা মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন হচ্ছে। আরে ওয়াকফ প্রপার্টি তো রায়গঞ্জে আছে, করণদিঘিতে আছে, গোয়ালপাড়ায় আছে। এগুলো কাদের জন্য? এগুলো বড়লোক মুসলমানের জন্য নয়, এগুলো কারো সম্পত্তি বাড়ানোর জন্য নয়, প্রমোটিং এর জন্য নয়, পারফরমেন্স বাড়ানোর জন্য নয়, রিসোর্স বাড়ানোর জন্য নয়। দরিদ্র মুসলমান, অসহায় মুসলমান মহিলা, অসহায় মুসলিম শিশু, অনাথ বাচ্চা, এতিমখানায় থাকা, আজকে তাদের জন্য সম্পত্তি ব্যয় করার প্রয়োজন আছে। আজকে সেই সম্পত্তি কেড়ে দিচ্ছে কে? সমাজের মুসলিমেও কিছু মানুষ ধর্মান্ধতার নামে। নরেন্দ্র মোদী তাদের পাশে দাঁড়িয়েছে, নরেন্দ্র মোদী তাদের পাশে দাঁড়িয়ে ওয়াকফ বিল নিয়ে এসেছে, সংশোধিত আইন। অর্থাৎ ওয়াকফ সম্পত্তিকে চিহ্নিত করতে হবে, ওয়াকফ সম্পত্তি থেকে আসা আয়ের তদন্ত করতে হবে, বেদখল করা ওয়াকফ সম্পত্তিকে উদ্ধার করতে হবে, আর সেগুলোকে ছড়িয়ে দিতে হবে দরিদ্র প্রান্তিক মুসলমান ভাইগুলো। আর তার জন্য কিছু মানুষ আন্দোলন হলো মুর্শিদাবাদের আন্দোলনের অপর দৃশ্য। পুলিশ হাত জোর করে দোকানদারদের রিকোয়েস্ট করছে, একটু শাটারটা তুলে দিন, আমি প্রাণে বাঁচতে চাই। চন্দন দাস, সরবিন্দ দাস দুজন খুন হয়ে গেল। কারণ কি? তাদের কি অপরাধ ছিল? তারা ওয়াকফ বিলের সমর্থনে রাস্তায় মিছিল নামেনি, তারা শুধুমাত্র মারা গেল। তারা মাটির প্রতিভা তৈরি করতে, মাটির দেহমূর্তি তৈরি করত। তার কারণ আজকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলার জনসংখ্যাগুলো বদলে গিয়েছে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে। যারা একদিন এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছে, যারা এটাকে দারুল হাত যুদ্ধ ভূমি বলে মনে করে, যারা আজও মনে করে সংখ্যা দিয়ে তারা ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে দখল করে নেবে, যারা প্রতিদিন হুমকি দিচ্ছে যে চিকেন নেককে দখল করবো, আজকে তাদের আমরা ভারতবর্ষে কেন আসতে দেব? আপনি ভোটার লিস্টের দিকে তাকান, এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়াতেও আপনি দেখলেন পুলিশ দৌড়চ্ছে। সারা ভারতবর্ষের 12টি রাজ্যের এসআইআর, 12টি রাজ্যের মধ্যে কোথাও অগ্নিসংযোগ নেই, বিএলও অফিস ভাঙচুর, বিডিও অফিস ভাঙচুর নেই, জেলা শাসকের অফিসের সামনে তার